ওরা ভিডিও নিয়ে ওরা নিজেরাই কিন্তু এই জায়গায় মারামারি করেছে। একজন বোরকা খুলে দিচ্ছে আর একজন কয়েল ধরায় নিয়ে আসছে। আমার বউ আমি নিয়ে যাইতাছি, আপনি কিসের প্রমাণের কথা বলতেছেন? এ কথা আমি আগে ভিডিও নেব, ও কথা আমি আগে ভিডিও নেব। আসলে আমি প্রথম থেকে আমি ভালো ছিলাম, আমরা ভালো আছি। তো প্রথমে শেষ ইন্ধনদাতা তো একজন আছে, সেই দেশে সে আমার ইজ্জতহানি করলো, সেই সব কিছু করলো। ভাই আপনি কখন জানতে পারছেন এই বিষয়? আমি ভাই আসলে আমাকে ওইখান থেকে রিয়াজ ভাই নামের এক ছেলে ফোন দেয়, ঠিক ওর স্টেটমেন্ট একটা 4 ঘন্টা ওনারা নিছে। ভিডিও নেওয়ার সময় ওরা এমন মানে ভিডিও আমি তো বুঝিনি আসলে, সত্যি আমি অনলাইন জগতের এসব কোনো কিছু বুঝিনি। তো ওরা ভিডিও নিয়ে ওরা নিজেরাই কিন্তু এই জায়গায় মারামারি করেছে। এ কথা আমি আগে ভিডিও নেব, ও কথা আমি আগে ভিডিও নেব। ওরা নিজেরাও এখানে মারামারি করেছে। ওই যে কি কোন একটা ভাই আছে খাটো আর একজন লম্বা, ওনাদের নাম আমি জানি না। ওনারা নিজেরাই মারামারি করেছে আমার নিয়ে। একজন এই বাগানে নিয়ে যে দাঁড়ান করাচ্ছে, একজন ওই বাগানে আরেকজন কয়েল ধরায় নিয়ে আসছে। বোরকাও খুলে একজন বোরকা খুলে দিচ্ছে আর একজন কয়েল ধরায় নিয়ে আসছে কামড়াবে না। তো আমি সত্যি মন থেকে কোনো কিছুই বলিনি। আমার শাশুড়ি অনেক ভালো। ভাই এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই আমি একটা কথা বলতে চাই যে আপনারা যে একটাবার আমার ফোন দিতে পারতো। শপথরবের ভাই আমি জানি না যে ও ওইখানে গেছে, ওরা ওইখানে নিয়ে গেছে, এভাবে ওর সাক্ষাৎকার নিচ্ছে। নেওয়া যখন শেষ তখন আমাকে ফোন করলো যে ভাবি তো এইভাবে এখানে এই ঘটনা ভাই ভিডিও নিচ্ছে। আমি কইছি ভাই কতক্ষণ? কয়েক বিকাল থেকে। পরে আমি কইছি ভাই আপনার পায়ে ধরে আর একটা আলম ভাই যেহেতু আপনার এখন আবার এসে নিতে চাচ্ছে, আমরা যা শিখাই দিই আপনি তা ওনার সামনে আমরা ভিডিও নেব, আপনি সেম কথাই বলবেন। আপনি কিন্তু তার দেখে অন্য কথা বলবেন না, সেই কথা বলছে। মানে ওনারা ভিডিও নেওয়ার আমি ওনাদের বলছি যে ভাই আমি জরে নিয়ে যাবো, আপনারা ভিডিও করেন না। কয় আপনি যে নিয়ে যাইতেছেন তার প্রমাণ একটা রেখে দেয়। আমি কইছি আমার বউ আমি নিয়ে যাইতাছি, আপনি কিসের প্রমাণের কথা বলতেছেন? ওনারা নিতে দিব না, মানে ওনারে নিয়ে আরো ভিডিও বানাইবো, এমনকি ওরে বাসায় নিয়ে রাখবো। কয় আলম হাসানের বাসায় যাওয়া লাগবে না, দেখা করাবো, মানে নেক্সট দিন আরো ভিডিও বানাইবো। তো সেকেন্ড হচ্ছে কি আমি আপনাকে বলি, তো ও যে ভিডিও দিচ্ছে ভাই আমি জানি না। যখন ওই ছেলেটা আমাকে ফোন দিল আমি ভাই সাথে সাথে বলছি যে ভাই আপনি ওরে আর কথা বলতে দিয়েন না, ও কিভাবে কি হইলো আমি কিছু জানি না, ওর তো বাসায় থাকার কথা, আমি এটা বলতে পারবো না। পরবর্তীতে ভাই যখন কি বলে ওইখানে আসছি, আসার পরে ও কয় এখান থেকে তো যাবে না। আমি বলছি ভাই ওরে একটু আসেন দিয়াবাড়ি যে ব্রিজটা এখানে আসেন, ওইখানে যাবো না, গেলে আপনারা ভিডিও বানাইবেন। সো ভাই আমি এগুলোর মধ্যে যাইতে চাই না ভাই, প্লিজ আমার সংসারটা নষ্ট করেন না। পরে কয় তো যেতে চাই না। 3 বার আমি ফোন দিছি, তখন আমি এলিভেটেডের উপরে। যে এক্স ও সব সময় বলে আমাদের নিয়ে কোনো কথা বলে না, কোনো কথা বলবেও না, কিন্তু ও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ওই কিন্তু আমাদের সংসার সবকিছুর ঝামেলার জন্য উনি দায়ী। কিন্তু ওই মানে সবকিছু আমরা কিছু করলেই ক্রিটিসাইজ করে ভিডিও বানায়। আমার এমনিতে ভিডিও হয়, আমি ওনার ব্যাপারে কেন কথা বলবো? দেখেন মানে ওই যে ওই লোকদের দিয়ে যে আমার কথা বলে, এটা তো আমি বুঝিনি। বুঝলি কি আমার স্বামী নিয়ে শাশুড়ি নিয়ে আমি কথা বলতাম? আমি তো রানিং ওয়াইফ ছিলাম, এখনো আছি। তো কোনো মানে একটা পাগলও তো নিজের ভালো বোঝে। তো ওরা শিখাইছে, ওরা প্রথম থেকে ওর সাথে কথা বলতো, ওর এক্সের সাথে। এর কাছ থেকে ভিডিও নিয়ে যে ওখানে ভিডিও নিতে, সেই জায়গা থেকে ওদের একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে সাংবাদিকের সাথে। তো এটা তো আর আমার জানা ছিল না যে আমি আসলে গেলে ওরাও এর সাথে জড়িত সংসার ভাঙার জন্য। এখন ওদের কথাই হোক, আপনার আবেগ থেকে হোক, এই যে আপনার হাজবেন্ডকে যে আপনি দশের কাছে খারাপ বানালেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? খারাপ বানাইছে আমার স্বামী তো খারাপ না। আমার এখন সাংবাদিকরা যা শিখাই দিয়েছে, আর আমার শাশুড়ি নিয়ে যা কথা বলেছে, ওর যে এক্স ছিল সে বিয়ের আগে যে কথাগুলো বলছিল, সেই কথাগুলো ওরা যখন বলছে আপনার তার রেখে দেবে না, আপনি ওর যে এক্স সে যে কথাগুলো বলেছে ওইগুলো আপনি বলেন, তাহলে আপনার ভালো হবে, সেইভাবে আমি কথা বলি। আলম ভাই এত কিছুর পরও কি আপনি ভাবিরে নিয়ে আর ভিডিও করবেন? ভাই আমি ভিডিও করবো না কেন? আমি তো আসলে আমি প্রথম থেকে আমি ভালো ছিলাম, আমরা ভালো আছি। তো প্রথমে শেষ ইন্ধনদাতা তো একজন আছে, সেই দেশে সে আমার ইজ্জতহানি করলো, সেই সব কিছু করলো। আর সে বারবার বলে আমাদের নিয়ে কোনো কথা বলবে না, কিন্তু তারপরেও সে কথা বলে যায়। তার জন্যই আমাদের সংসারে এই পর্যন্ত ঝামেলা। তো এখন ঝামেলা কিছু মানে 2-1 দিন আগে হয়তো শুনেছে যে আমাদের ঝামেলা হয়েছে। সে অনেক খুশি, সে অনেক ভালো। তো সংসার ভেঙে কখনো খুশি হয়ে লাভ আছে? তোমার তো প্রথমে বলেছি তুমি সংসার করে দেখাও, আমরা সংসার করছি, আমাদের মতন সংসার করো। এখন কি কন্টিনিউ আপনারা ভিডিও? হ্যাঁ, আমরা ভিডিও করব, কেন করব না? আরেকটা কথা ভাই, আমার তো যে যা বুঝাইছে আমি তাই বুঝে সে কথা বলেছি, কিন্তু নেক্সটও তো আমি আরেকটা পয়েন্ট দিচ্ছি ভাই। আমি জানি ও যে ভিডিও স্টেটমেন্ট দিচ্ছে এটা নিয়ে অনেক ট্রল হবে, অনেক কিছু হবে, দিয়ে ফেলেছে। আমি ওরে সেভ রাখার জন্য, ওরে সবার কাছে ভালো রাখার জন্য আমার ফেসবুক আইডি, ইউটিউব, টিকটক যত ভিডিও ছিল আপনারা খুঁজে দেখেন, কোনো ভিডিও কিচ্ছু ছিল না, সব ডিলিট করে দিছি ভাই। আমাদের বিয়ের ভিডিও থেকে শুরু করে সবগুলাই। তাও আমি চাইছি যে ওরে যেন কেউ একটা মানে হানিকর কথা না বলতে পারে। গুরুজনের কাছে মানে মাপ চাইলে তো আসলে কখনো মানুষ ছোট হয় না। আমি তো অন্যায় করেছি, আমি তাদের হাত পা জড়ায় ধরে মাপ চাইছি। আমি আবারও চাবো, আমার হাজবেন্ডের কাছেও আমি মাপ চাচ্ছি, দেশবাসীর কাছেও আমি মাপ চাচ্ছি। আমি খারাপ ভাষায় কথা বলছিলাম অনেক, তো এই জন্য আসলে আমি মাপ চাচ্ছি, তারা যেন আমার মাফ করে দেয়। আর আমি সংসার করছি, আমাদেরকে সংসার করতে দেন, আপনারা সবাই দোয়া করেন।